আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমার আজকে রেসিপি হচ্ছে চুলা ভাজা বা বুট ভুনা রেসিপি। তো রোজার মাস চলে আসছে, আপনারা ছেলেভাবে বুট ভুনা বা বুট ভেজে খেতে পারেন। তো এই চুলা ভাজা একদম দোকানের মতো, একদম পারফেক্টলি। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রোজার মাসে আসলে ছোলা বুট বা ছোলা ভাজা ছাড়া চলে না, এটা সবারই একটা প্রিয় খাবার। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। সচরাচর যেভাবে রান্না করি ওইভাবে আমি চুলা ভাজি রেসিপিটা আজকে দেখাবো। তো প্যানে তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন পরিমাণ মতো। তো তেল গরম হয়ে আসলে আমি দিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পেঁয়াজটা দিতে পারেন, কম বেশি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে দিচ্ছি। ভেজে দিচ্ছি আমি এখানে রসুন বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়েছি এখানে পরিমাণ মতো আদা বাটা। রসুন বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে আমি একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আদা রসুন বাটা যেন কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। এই পর্যায়ে দিচ্ছি আমি এখানে কাঁচা মরিচ আর দিয়েছি টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, পাকা একদম টসটসে। একটা বড় টমেটো দিয়েছি, টমেটো একদম পাকা। তো টমেটো দিলে আসলে ছোলা ভাজি একটু আরও খেতে মজা হয়, খুবই ভালো লাগে। এই পর্যায়ে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি এখানে আমি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। তো দিয়েছি আমি এখানে পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে আমি একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলা যেন নিচে পুড়ে লেগে না যায় সেজন্য একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এরপর যে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি, আর মশলা ভালোভাবে কষালে আসলে আরও ভালোভাবে স্বাদ হবে। তো দিয়েছি আমি এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি। আমি গরম মশলা দিয়েছি আস্ত, এগুলো কষিয়ে নেব মশলার সাথে। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো মশলা কষানো হলে ভালোভাবে আসলে ছোলা ভাজিটাও ভালোভাবে মজা হবে। মশলা কষানোর উপর ডিপেন্ড করে কতটুকু রান্না মজা হবে। তো দিয়েছি আমি এখানে আলু। আমি যেহেতু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি, তো আলুগুলো মশলার সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলুগুলো কষানো হয়ে গেছে, একদম ঝাল ঝাল করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর উপর থেকে দিয়েছি আমি এখানে চুলা। তো চুলা এবং আলু একসাথে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আরও কয়েকটা আলু ছিল। তো চুলা এবং আলু একসাথে আমি ভালোভাবে চুলা দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি, একদম পানি ছাড়া। তো এভাবে চুলাবাজি করলে আসলে সবাই খুব পছন্দ করবে। আর এখন রোজার মাস, চুলাবাজি রেগুলার বাজতে হবে। আপনারা একদম সহজ পদ্ধতি সহজভাবে এই চুলাবাজিটা করলে অসাধারণ হবে, খুবই খেতে ভালো হবে, একদম দোকানের চেয়ে পারফেক্ট হবে। তো রেসিপিটা অবশ্যই ফলো করবেন, আর রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। তো এরপর যে অল্প করে পানি দিয়েছি, পানি দিয়ে আমি ছোলাগুলো একটু ঢাকনা দিয়ে রেখে রাখবো 10 মিনিটের জন্য, যাতে ছোলাগুলো আরও সফট হয়ে যায়, একদম ভাজা ভাজা হয়ে যায়। তো পানিটা অবশ্যই দিবেন। তো এই পদ্ধতিতে চুলাবাজি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট পরে চলে আসছি, পানিটা একদম টেনে নিয়েছে, আর এখানে কোনো পানি নেই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর চুলাগুলো হয়ে গেছে। আমি এই পর্যায়ে ধনিয়া পাতা নিয়ে চুলাগুলো নামিয়ে নিব। তো এইভাবে চুলাবাজি করলে চুলাগুলো অসাধারণ খেতে হয় আসলে। তো রোজার মাসে চুলা ছাড়া চলে না। দেখতে পাচ্ছেন চুলাবাজিগুলো কি একটা ভালো একটা কালার চলে আসছে, খুব সুন্দর লাগতেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। তা অবশ্যই আপনারা ট্রাই করবেন রেসিপিটা। তো এই পর্যায়ে আমি দিয়েছি সরিষার তেল। আমি চুলার উপরে দিয়েছি অল্প পরিমাণে সরিষার তেল। আর সরিষার তেলটা আপনারা ব্যবহার করতে পারেন, নাও পারেন। যেহেতু সরিষার তেল আমার কাছে খুব বেশি ভালো লাগে আসলে, আমি চুলা বাড়িতে পরিশেষে নামার আগে অল্প করে সরিষার তেল দিই। তো সরিষার তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো চুলাটা অলরেডি হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আপনারা ভালো থাকবেন, অবশ্যই এরকম চুলাবাজি একবার ট্রাই করবেন, খুবই সুস্বাদু এই চুলাবাজিটা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।